মুসলমানের প্রতিটা কার্যক্রম, প্রতিটা অ্যাক্টিভিটিস সবগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে যদি সেটি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত অনুযায়ী। সুবহানাল্লাহ। আপনি একজন মুসলিম, আপনি ঘুমাচ্ছেন, যখন ঘুমাতে যাচ্ছেন তখন যদি ঘুমের দোয়া পড়েন, এবং যখন ঘুম থেকে উঠছেন তখন যদি ঘুমের দোয়া পড়া ওঠেন, আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ এটি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। আমরা জানি তো ঘুমের দোয়া, আমরা যখন ঘুমাতে যাব তখন আমরা ঘুমের দোয়া পড়বো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুয়ে পড়লাম, যিনি আমাদেরকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। ঠিক কিনা? এরপর যখন ঘুম থেকে উঠবো তখন ঘুমের দোয়া পড়তে হবে। জানি আমরা সকলেই ঘুম থেকে উঠার দোয়া পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন কোনো বান্দা ঘুমের দোয়া পড়ে এবং ঘুমের দোয়া